চোট আর নেইমার যেন একে অপরের সমর্থক শব্দ। গত কয়েক বছর ধরেই একের পর এক চোটে তার কেরিয়ার এক প্রকার স্থবির হয়ে গেছে। মার্চে আন্তর্জাতিক উইন্ডোতে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন ব্রাজিল কোচ দারিবাল জুনিয়র। কিন্তু ম্যাচের সপ্তাহখানেক আগে ফেরত দল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়। নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন 2023 সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন, যে কারণে তার সঙ্গে নতুন করে চুক্তিতে যেতে আগ্রহ দেখায়নি সৌদি আরবে তার ক্লাব আল হিলাল। অতিরিক্ত চোটপ্রবণ হওয়ায় নেইমারকে নিয়ে আগ্রহ কমেছে ইউরোপিয়ান ক্লাবগুলোরও, যে কারণে একরকম বাধ্য হয়ে শৈশবের ক্লাব সন্তোষে ফিরতে হয়েছে তাকে। তবে সেই যাত্রাটাও সুখকর হলো কই। ক্লাবটির হয়ে 7 ম্যাচ খেলেই চোটে পড়েছেন তিনি। দল থেকে ছিটকে যাওয়ার পর ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, আন্তর্জাতিক ফুটবলে ফেরার খুব কাছাকাছি ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে বেশি দায়িত্বের জার্সিটি এবার পড়তে পারবো না। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সবাই জানে ফেরার জন্য আমি কতটা উন্মুখ। তবে আমরা ঝুঁকি না নেওয়ার জন্য ঐক্যমত্যে পৌঁছেছি, যাতে আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে এবং আমার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারি। যারা আমার প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ, এটা প্রক্রিয়ার অংশ, যোগ করেন তিনি। নেইমারের জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড এনরিককে। এই তরুণ কতটা মেলে ধরতে পারেন নিজেকে, নেইমারের অভাব পূরণ করতে পারেন কতটা, সেটা এখন দেখার। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বের 12 রাউন্ড শেষে পয়েন্ট তালিকার 5 নম্বরে আছেন ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাজিলিয়ার গারিনজা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েন্স এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে 26শে মার্চ। নেইমার চোট কাটিয়ে কবে দলে ফিরবেন সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো নেইমার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।